পারস্য উপসাগরে রহস্য ঘনীভূত হচ্ছে। মহাকাশে 24 ঘন্টা চক্কর দেওয়া বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কিন স্যাটেলাইট এবং সমুদ্রের তলদেশ স্ক্যান করা সর্বাধুনিক সোনার প্রযুক্তিগুলো অকার্যকর প্রমাণ করেছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের দীর্ঘ 6 সপ্তাহের যুদ্ধের পর ওয়াশিংটন ভেবেছিল যুদ্ধের লাগাম তাদের হাতেই রয়েছে। মার্কিন বিমান বাহিনী বেশ কিছু ভাসমান যুদ্ধজাহাজ এবং সামরিক স্থাপনায় আঘাত হানার পর পেন্টাগন ধরে নিয়েছিল ইরান তাদের নৌ সক্ষমতা হারিয়ে ফেলেছে। কিন্তু তাদের এই আত্মতুষ্টি মুহূর্তের মধ্যে আতঙ্কের রূপ নিয়েছে, কারণ ইরানের সাবমেরিন। এই সাবমেরিনগুলো সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এমন এক অস্ত্র যেগুলোকে সহজে শনাক্ত করা যায় না, কিন্তু মুহূর্তের মধ্যে বড় ধরনের ক্ষতি করতে পারে। বর্তমানে ইরানের কাছে প্রায় 28 থেকে 30টি সাবমেরিন রয়েছে, যার মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি কিলো ক্লাস সাবমেরিন, নিজস্ব ফাতেহ ক্লাস সাবমেরিন এবং ছোট কিন্তু অত্যন্ত কার্যকর গাদির মিনি সাবমেরিন। বিশেষ করে এই ছোট সাবমেরিনগুলো অগভীর পানিতে সহজে লুকিয়ে থাকতে পারে এবং হঠাৎ আক্রমণ চালাতে সক্ষম, যা তাদের রণকৌশলকে বিপজ্জনক করে তোলে। ইরানের কিলো ক্লাস সাবমেরিন তাদের নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর মধ্যে একটি, যা মূলত রাশিয়া থেকে 1990 এর দশকে কেনা হয়েছিল। বর্তমানে ইরানের কাছে এই ধরনের মাত্র 3টি সাবমেরিন রয়েছে, যেগুলো ডিজেল ইলেকট্রিক প্রযুক্তিতে চলে এবং গভীর সমুদ্রে অপারেশনের জন্য তৈরি। এই সাবমেরিনকে অনেক সময় ব্ল্যাক হোল বলা হয়, কারণ এগুলো নীরবভাবে চলতে পারে এবং সহজে ধরা পড়ে না। কিলো ক্লাস সাবমেরিনে 6টি টর্পেডো টিউব থাকে এবং প্রায় 18টি ভারী টর্পেডো বা 24টি মাইন বহন করতে পারে। পাশাপাশি অ্যান্টিশিপ মিসাইল ব্যবহারের সক্ষমতাও রয়েছে। ইরানের ফাতেহ ক্লাস সাবমেরিনগুলো হলো তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি মাঝারি আকারের সাবমেরিন, যা ইরানের নৌবাহিনীর আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হয়। ফাতেহ শব্দের অর্থ বিজয়ী এবং এই সাবমেরিনটি তৈরি করা হয়েছে মূলত উপকূলীয় ও আঞ্চলিক অপারেশনের জন্য, বিশেষ করে পারস্য উপসাগরে এবং ওমান সাগরের মতো এলাকায়। এটি আকারে কিলো ক্লাস সাবমেরিনের চেয়ে ছোট, কিন্তু গাদির মিনি সাবমেরিনের চেয়ে বড়, অর্থাৎ এটি মাঝামাঝি ক্যাটাগরির একটি ভারসাম্যপূর্ণ প্ল্যাটফর্ম। এই সাবমেরিনটি ডিজেল ইলেকট্রিক প্রযুক্তিতে চলে, যার ফলে এটি পানির নিচে তুলনামূলকভাবে নীরবভাবে চলতে পারে। এতে সাধারণত টর্পেডো টিউব থাকে, যা দিয়ে টর্পেডো ছোড়া হয় এবং সমুদ্রে মাইন বসানোর সক্ষমতা রয়েছে। কিছু বিশ্লেষণ অনুযায়ী এটি অ্যান্টিশিপ মিসাইলও বহন করতে সক্ষম, যা এটিকে আরও বহুমুখী করে তোলে। ইরান এই সাবমেরিনকে এমনভাবে ডিজাইন করেছে যাতে এটি নজর এড়িয়ে শত্রুর কাছাকাছি গিয়ে হঠাৎ আক্রমণ চালাতে পারে, যা তাদের কৌশলকে আরও বিপজ্জনক করে তোলে। অন্যদিকে আমেরিকার নৌবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রযুক্তিভাবে উন্নত। তাদের পারমাণবিক সাবমেরিন মাসের পর মাস পানির নিচে থাকতে পারে এবং অত্যাধুনিক সোনার ও নজরদারি প্রযুক্তি ব্যবহার করে শত্রুকে দ্রুত শনাক্ত করতে সক্ষম। ইরান সরাসরি আমেরিকার ওপর আধিপত্য বিস্তার করতে পারবে না, তবে তারা উল্লেখযোগ্য ক্ষতি করতে সক্ষম। বিশেষ করে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে হরমুজ প্রণালী বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ, যাকে অনেকেই বিশ্বের জ্বালানির লাইফ লাইন বলে থাকে। প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল এই সরু প্রণালী দিয়ে বহন করা হয়, যা সরাসরি আন্তর্জাতিক বাজার, জ্বালানির দাম এবং বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতার সঙ্গে জড়িত। যদি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে বিঘ্ন ঘটিয়ে তারা বিশ্বব্যাপী অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। তাই ইরানের সাবমেরিন শক্তিকে ছোট করে দেখার সুযোগ নেই। এটি এমন একটি শক্তি যা বড় যুদ্ধকে আরও জটিল, ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত করে তুলতে পারে।